ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ একটি বিশেষ দিন, স্নানযাত্রার দিন। এই দিনে সকাল থেকে অনেক কিছু হয়েছে, জপ পাঠ ভজন কীর্তন সবই হয়েছে, বিশেষ পূজা স্নানযাত্রা উপলক্ষে। তো এইসবের মধ্যে সারাদিন গেছে বলা যায়। আজকে ভগবানের সঙ্গে যুক্ত থেকে খুব আনন্দেই দিনটা অতিবাহিত হয়েছে। দিনের শেষে এসে আমরা আজকে মায়ের প্রসঙ্গ একটু শুনব। এই জগন্নাথের বিষয় নিয়ে মায়ের কিছু কথা, যেগুলো আমাদের কাছে একটু নতুন ধরনের মনে হয়, সেই কথাগুলো আজকে এই আলোচনার মধ্যে আনব। তার কারণ দিনের শুরুতে মা এবং শেষে মা হলেই যেন আমাদের সারাটা দিন সার্থক হয়ে ওঠে। প্রথমে আমরা মায়ের যে পুরী ক্ষেত্রে যাওয়ার সেই যে বিষয় বা ঘটনাটি সেটা জেনে নেব। ঠাকুরের শরীর যাওয়ার পরে মা বৃন্দাবনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর মা কলিকাতায় ফিরিলেন এবং বলরামবাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া কামারপুকুর গিয়াছিলেন। সেখানে প্রায় 1 বৎসর থাকিবার পর ভক্তরা তাহাকে বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় 6 মাস আনিয়া রাখেন। এটা 1888 খ্রিস্টাব্দে। পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলিকাতায় বলরামবাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা শ্রীক্ষেত্র পুরী যাত্রা করিয়াছিলেন। কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে, চাঁদবালি হইতে কটক ক্যানাল স্টিমারে এবং কটক হইতে গরুর গাড়িতে পুরী যাওয়া হয়। শরৎ, রাখাল মহারাজ, যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরী গিয়াছিলেন। পুরী গিয়া বলরামবাবুর ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল। সামনের রোয়াকওয়ালা পাকা বাড়িতে ও ঘরটিতে মা থাকিতেন। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতর ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করাইয়াছিলেন। এরপরে শ্রীমা এই জগন্নাথ দর্শন করার পর একটি খুব মূল্যবান কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে আসব, আগে মায়ের কথাটা জেনে নিই। জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। এই কথাটি মা নিজে মুখে বলেছিলেন। এই কথার মধ্যে দিয়ে মা পরোক্ষভাবে একটা ইঙ্গিত দিয়েছিলেন। কি ইঙ্গিত সেটা? যে মা কি ছিলেন সেটা বুঝিয়েছিলেন। কথাটা একটু ভালো করে চিন্তা করলে দেখবেন, মা বললেন যে জগন্নাথ দর্শন করিয়া মার যেটা উপলব্ধি হয়েছিল বা মা যেটা দেখেছিলেন বা মনে মনে ভেবেছিলেন, সেটাই মা বলছেন। জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। এইখানে আপনারা ভাবুন যে নারায়ণ ও লক্ষ্মীর যে রূপটা বা ছবিটা আমরা দেখি, নারায়ণ লক্ষ্মীর যে নারায়ণ রয়েছেন
এবং লক্ষ্মী তার পায়ের সামনে বসে আছেন, অর্থাৎ পদসেবায় রত। এর অর্থ হল যে লক্ষ্মী নারায়ণের সেবার কাজে থাকে। অর্থাৎ বলা যায় যে যে দেবীরা, তারা সেই মহাদেব হোক, নারায়ণ হোক বা অন্য কোনো দেবতাই হোক, তাদের দেবীরা সেই সেবা কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো এইখানে মা সেই তার উপলব্ধির কথা বললেন যে আমি দাসী হয়ে তার সেবা করছি, আর রত্নবেদিতে বসে আছেন। দেখবেন নারায়ণের যে ছবি আমরা দেখি বা নারায়ণের বসে থাকার যদি ছবিটা আপনারা দেখেন, দেখবেন নারায়ণ যে বসে আছেন সেটা মানে দেখেই যেন মনে হয় যে একজন পুরুষ সিংহ বসে আছেন এরকম রত্নবেদির ওপর, আর সেইখানে মা লক্ষ্মী তিনি বসে থাকেন। এই যে রূপটা, এইটা দেখেই মায়ের এই কথাটা মনে আসে। তাহলে মা পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এই জগন্নাথের যে দাসী হওয়া, অর্থাৎ নারায়ণের লক্ষ্মী হয়ে মা আছেন। সুতরাং মা যে স্বয়ং লক্ষ্মী সেটা মা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন। এরপরে আবার আরেকটা প্রসঙ্গের মধ্যে আসব। মায়ের এক সন্তান ছিলেন স্বামী অরূপানন্দজি মহারাজ। অরূপানন্দজি মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন হচ্ছে। অরূপানন্দজি মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, এখানে অরূপানন্দজি আমি করে বলছেন, আমি মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয়? এটা মাকে প্রশ্ন করলেন তিনি। মা তার উত্তরে বললেন, হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। এই কথা বলে মা বলছেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম, আহা, বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটি মুক্ত হবে। যোগেনকে বলায় সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। এই প্রসঙ্গে যোগেন মার কথাটা, যোগেন মাও এই পুরী ভ্রমণের পর কিছু কথা বলেছিলেন এই প্রসঙ্গে, সেটা আমরা একটু দেখে নেব। যোগেন মা বলেন, একদিন জগন্নাথের মন্দিরের ভিতর লক্ষ্মীর মন্দিরে মা ও আমি পাশাপাশি বসে ধ্যান করছি। আমি মনে মনে ভাবছি, আহা, এত সব লোক রথে জগন্নাথ দেখছে, সব তো মুক্ত হবে। তখন শুনি কে যেন বলছে, না, যারা বাসনাশূন্য তারাই মুক্ত হবে। আমি মাকে যখন এই কথা বললুম, মা বললেন, ও যোগেন, আমার মনেও তখন এই চিন্তা উঠেছিল, আর আমিও এই উত্তর শুনতে পেলুম। অর্থাৎ ওইখানে দৈববাণী হলো। জগন্নাথ দেব তিনি হয়তো এটা শুনিয়েছেন, ধরাই যেতেই পারে, কারণ ওই জগন্নাথ দেবের ক্ষেত্রে অন্য কেউ তো বলবে না, জগন্নাথ দেব স্বয়ংই বলেছেন। মায়ের মনে পুরীতে গিয়ে কি উঠল? মা ভাবলেন যে যখন পুরীতে দর্শন করি, পুরীর জগন্নাথের দর্শন করার সময় এত লোক দেখে মা তখন ভাবলেন যে আহা, বেশ, এত লোক মুক্ত হবে। এই কথা ভেবে মায়ের আনন্দ হচ্ছে এবং সেই সঙ্গে মায়ের চোখে জলও এসেছে। মা বলছেন, আনন্দে কাঁদলুম আর ভাবলুম, আহা, বেশ, এত লোক মুক্ত হবে। এরপরে মা বললেন, শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটি মুক্ত হবে। অর্থাৎ মা পরোক্ষভাবে এটা বুঝিয়ে দিলেন যে বাসনা শূন্য না হলে মুক্তি নেই। মায়ের কথার মধ্যেই আছে যে একটা প্রসঙ্গে আমরা পাই, মা বলছেন যে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়। তখন সবাই নানা রকম এটা ওটা বলছেন, কিন্তু মা সেই উত্তরটা বলে দিলেন। মা বললেন, ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এই বাসনার কথার মধ্যে একটা কথা আছে, নির্বাসনা হলে সেই বাসনা শূন্য মানুষ সে তাহলে জীবনযাপন করবে কি করে? তার নিত্যদিনের তো জীবনযাপনের মধ্যে কিছু না কিছু বাসনা তো থাকবেই।
একদম বাসনা শূন্য হয়ে তো সে থাকতে পারবে না। তো এই ক্ষেত্রে বলা হয় বাসনা দু রকম, একটা হলো জাগতিক বাসনা আর একটা হলো পারমার্থিক বাসনা। জাগতিক বাসনা নিয়ে মানুষ চললে তাকে বারে বারে এই মানব জন্ম ধারণ করে পৃথিবীতে আসতে হবে। মা বললেন সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার জন্ম নিতে হবে, এটা মায়ের কথা। এইবার জাগতিক বাসনা ছেড়ে যে আরেক রকম বাসনা আছে, পারমার্থিক বাসনা, তাহলে এখন আপনারা বলবেন মহারাজ ওটাও তো বাসনা। সেইখানে ঠাকুরের কথা আছে। ঠাকুর বলছেন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়। অর্থাৎ এই যে ভগবানকে পাওয়ার বাসনা, ভগবানের সঙ্গে থাকার, ভগবানকে পূজা করার, তার নাম জপ করার, তার সঙ্গে জীবন অতিবাহিত করার বা ভগবানকে পাওয়ার যে বাসনা, সেই বাসনার মধ্যে পড়ে না। তাহলে দেখুন, জাগতিক বাসনায় মানুষ ক্রমাগত বদ্ধ হয় আর পারমার্থিক বাসনায় মানুষ ক্রমাগত মুক্ত হয়, অর্থাৎ সে ঈশ্বরের দিকে যায় এবং ঈশ্বর লাভ করে এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যায়। তাই এইখানে যে বাসনার কথা বলা হয়েছে সেটা কিন্তু জাগতিক বাসনা, বিষয় সুখের বাসনা, ভোগ বাসনা, এগুলো ত্যাগের কথা বলা হয়েছে। মা সেটা বললেন কেন? যোগেন মাকে জিজ্ঞেস করলেন মা যে এই কথাটা, যে মা যেটা ভেবেছেন বা মা যেটা শুনেছেন সেটা ঠিক কিনা। তখন যোগেন মা বললেন যে হ্যাঁ মা, আমিও ওই কথা শুনেছি, যে এটাই ঠিক, যে বাসনা না গেলে, অর্থাৎ বাসনা মুক্ত না হলে সে এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হবে না। যতই ভগবানের পুজো দেওয়া হোক, প্রার্থনা করা হোক, ভক্তি করা হোক, কিন্তু মূল হলো ওটাই যে জাগতিক বাসনাগুলো আস্তে আস্তে মন থেকে সরাতে হবে, তা না হলে এগুলো কিন্তু ভস্মে ঘি ঢালা হবে। এরপরে আর একটা প্রসঙ্গ করে শেষ করব আজকের আলোচনা। এই অরূপানন্দজি মহারাজের সঙ্গেই কথা হচ্ছে মায়ের। অরূপানন্দজি মহারাজ বলছেন যে মা, তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে, কথা ছিল না? মাকে জিজ্ঞেস করলেন। মা তখন উত্তর দিলেন, এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে, কলেরা টলেরা হবে। লক্ষ্মীকান্ত পাণ্ডা বললে, এখনই ঘর সব ভাড়া হয়ে গেছে, স্থান নেই। ছোট ছোট ঘরগুলি পর্যন্ত 10 টাকা, শীতকালে যাবেন। আমি জগন্নাথ কি মূর্তি? অরূপানন্দজি মহারাজ মাকে জিজ্ঞেস করলেন যে জগন্নাথ কি মূর্তি? মা উত্তর দিলেন, আমি কিন্তু স্বপ্নে দেখেছিলুম শিব মূর্তি। তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি? মা, না, শুধু শিব মূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রামের বেদী, তার উপর জগন্নাথ শিব। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার কাছে বলি হয় মহাষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না। কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির, বুদ্ধ মূর্তি, তারপর শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন তখন ওই মূর্তিকেই আবার শিব মূর্তি করে তুললে। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে। মা, কি জানি, আমি কিন্তু শিব দেখেছিলুম। এই প্রসঙ্গে মায়ের এই কথার সূত্র ধরে এই জগন্নাথ যে শিব, তার একটা প্রমাণ আমরা পুরাণ গ্রন্থে পাই, তন্ত্রে আছে এটা। এই যে দেবী 51 পীঠ আছে, এই 51 পীঠের মধ্যে একটা শক্তিপীঠ বা সতীপীঠ হলো বিমলা দেবীর পীঠ। এটা কিন্তু বহু পুরনো, সেই আদি। সতীর নাভি পড়েছিল এখানে। সতীর নাভি পড়ার ফলে এইখানে বিমলা দেবীর যে মন্দির, সেই জায়গাটায় ওইখানে বিমলা দেবীর মন্দির হয়েছে, তাহলে ওটা সতীপীঠ। দেখুন, আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যেখানে যেখানে সতী আছে বা সতীপীঠ আছে সেইখানে তার ভৈরব থাকবে।
তাই এই যে বিমলা দেবীর সতীপীঠ, এর ভৈরব ছিলেন ওইখানে শিব। এই প্রমাণ কিন্তু আমরা পুরাণ গ্রন্থে এমনকি তন্ত্রের মধ্যে পাই। তাই বলা হয় এই যে মা যেটা বললেন তিনি দেখেছিলেন স্বপ্নে যে শিব মূর্তি, এই কথাটা সম্পূর্ণ সত্যি। কেন জানেন? কারণ মা নিজেই তো সতী, তিনি তো স্বয়ং পার্বতী, তাহলে তার কথা কি মিথ্যে হবে? তিনি তো জানেন এটা যেটা কি ছিল। তাই জানবেন এই যে ঘটনাটা এখানে বলা হলো এটা একদম সত্যি। কারণ এটা কিন্তু আগে শিবেরই মন্দির ছিল, শিবলিঙ্গ এখানে ছিল। সেটা কালক্রমে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন বিষ্ণু জগন্নাথের মন্দির হয়ে গেছে। ঠিকই আছে, সবই এক, যে বিষ্ণু সেই শিব সেই ব্রহ্মা, শক্তির তো আলাদা নেই, রূপভেদ মাত্র। কিন্তু এটা যে মায়ের কথা, যে মা স্বয়ং পার্বতী হয়ে তিনি নিজে মুখে বলছেন যে আমি এটা দেখেছি, যে আমি কিন্তু স্বপ্নে দেখেছিল শিব মূর্তি। তারপরে মা তখন বললেন, অরূপানন্দজি যখন জিজ্ঞেস করলেন যে তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখোনি? মা তখন উত্তর দিলেন, না, শুধু শিব মূর্তি, শিবলিঙ্গ। তারপরে বললেন, লক্ষ শালগ্রামের বেদী, তার উপর জগন্নাথ শিব। এই শালগ্রাম শিলা যে বেদী, এটা তো নারায়ণের হয়, তো নারায়ণ স্বয়ং জগন্নাথ, তার বেদিতে জগন্নাথ শিব। তার মানে এইখানে মা বুঝিয়ে দিলেন তিনি যেমন লক্ষ্মী তিনি তেমন পার্বতী। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা এটাই পেলাম যে জগন্নাথ নারায়ণ শিব দুটোই, এবং মা স্বয়ং লক্ষ্মী এবং পার্বতী। তা না হলে মা এই কথা বলতে পারে? দুটো কথায় মা কিন্তু পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে তিনি কে। তাই আজ এই স্নানযাত্রার দিনে এই দিনটাকে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। এই জন্মদিনে আমরা মায়ের কথা শুনে এটাই পেলাম যে জগন্নাথ দেব স্বয়ং কে, তিনি জগতের নাথ, তিনি নারায়ণ, তিনি শিব, এবং তার যে সহধর্মিণী বা তার যে শক্তি, সেটা হলে আমরা যদি নারায়ণ ধরি তাহলে লক্ষ্মী, আর যদি শিব ধরি তাহলে পার্বতী। ওই বিমলা দেবী ওইখানে আছেন। মা বললেন, দেখুন মায়ের কথার মধ্যে এটা আছে, মা কি সুন্দর করে বুঝিয়ে দিলেন ছোট্ট কথায়। মা বললেন, একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহাষ্টমী রাত্রে, বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না? কত সুন্দর কথা দেখুন। ওইখানে বিমলা দেবী, ওইটা হলো আদিপীঠ, মায়ের ওই শক্তিপীঠ ওঠা। আপনারা যারা জগন্নাথ মন্দিরে যান অবশ্যই বিমলা দেবীর মন্দিরে গিয়ে মায়ের পূজা দেবেন, ওটা মায়ের শক্তিপীঠ, ওইখানে মায়ের নাভি পড়েছিল। তাই ওই শক্তিপীঠের যে ভৈরব, শক্তির ভৈরব, তিনি হলেন এই জগন্নাথ শিব। তাই আমরা মায়ের কথা থেকে এইটা বললাম যে জগন্নাথ স্বয়ং নারায়ণ, স্বয়ং শিব, আর মা হলেন সেই লক্ষ্মী এবং পার্বতী। তাই আমরা সবার শেষে প্রার্থনা করে শেষ করব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।